রাত ১১টা। শাওন তার বিছানায় শুয়ে ইনস্টাগ্রাম স্ক্রল করছে। হঠাৎ চোখে পড়ল একটা ট্রেন্ডি সানগ্লাস, ক্যাপশনে দেওয়া জাস্ট ড্রপড, লিমিটেড স্টক। শাওনের মনে হলো এটা না কিনলে কি আমি আদৌ কুল। ৩০ সেকেন্ডের মধ্যেই সে অর্ডার করে ফেলে, ডেলিভারি চার্জ সহ ৩,০০০ টাকা। তো মজার বিষয় কি জানেন, পরের দিন বিকেলে সে যখন সেই সানগ্লাস পরে বাসার সামনে বের হলো, ওরই ছোট ভাই বলে উঠল, ভাই এটা তো গুলিস্তানে ১৫০ টাকায় পাওয়া যায়, তুমি কত দিয়ে কিনেছ? শাওন তখন শুধু তাকিয়ে থাকে, নিজের ডিসিশন মেকিংয়ের ক্ষমতার শেষ গন্তব্যটা চিন্তা করে। এই শাওন কিন্তু আমরা সবাই, কারণ এমন কুঅভ্যাস কম বেশি আমাদের সবারই আছে। আজ আলাপ করব বিশ্বের অন্যতম শীর্ষ ধনী যে বেজোসের লেখা নিবন্ধ এবং কিছু বিখ্যাত গবেষণা সংস্থার গবেষণার আলোকে আমাদের জীবনের ৭টি দৈনন্দিন আর্থিক কুঅভ্যাস বা ভুল নিয়ে, যা নীরবে আপনাকে আমাকে গরিব থেকে আরও গরিব বানিয়ে যাচ্ছে। নাম্বার 1, সামান্য সুবিধার জন্য খরচের ফাঁদে পা দেওয়া। রাহুল নতুন একটা ক্যাফেতে ঢুকেই দেখল দারুণ সাজানো ঘর ভর্তি গন্ধযুক্ত কফি আর দেয়ালে লেখা বাই কফি গেট ফ্রি ওয়াইফাই। সে ভাবলো, বাহ, কফিটা তো দারুণ, ৫৫০ টাকা, কিন্তু ফ্রি ওয়াইফাই আছে তো। কফি কিনে ৪৫ মিনিট ধরে সে ফেসবুক স্ক্রোল করলো আর ২-৪টা রিল দেখলো। শেষে বেরিয়ে এসে বুঝলো সে ডেটা কিনে এই একই জিনিস করতে পারত, যেটাতে সর্বোচ্চ খরচ হতো ২০ টাকা, আর কফিটা ইচ্ছে করলে সে বাসাতেই খেতে পারত। বারবার সুবিধার পেছনে ছুটে মূল্যের হিসাব না রাখার এই প্রবণতা একটি বৃহত্তর আর্থিক অব্যবস্থাপনার ইঙ্গিত দেয়। হার্ভার্ডের একটি গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত ছোট ছোট খরচই দীর্ঘমেয়াদে বড় কেনাকাটার চেয়ে বেশি খরচের জন্ম দেয়। পরবর্তীতে কোনো কিছু কেনার আগে তাই অবশ্যই নিজেকে জিজ্ঞাসা করুন, এই খরচটা কি সত্যিকারেরই প্রয়োজন নাকি শুধুই সাময়িক একটা খায়েশ মাত্র। নাম্বার 2, ছোট ফাঁক ফোকরকে অবহেলা করা। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, ছোট খরচগুলোর প্রতি সতর্ক থাকুন, একটি ছোট ছিদ্রও বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। যে বেজোসও এই কথার সাথে একমত। আমাদের প্রতিদিনের আর্থিক দুর্বলতার মূলেই থাকে সেই অবহেলিত ছোট ছোট খরচ। জানি না আপনি খেয়াল করেছেন কিনা, বিনা প্রয়োজনের সাবস্ক্রিপশন চার্জ বা বারবার বেশি মূল্যে পণ্য কেনা, এসব একত্রে বছরে হাজার হাজার টাকা অপচয়ের কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা গিয়েছে, একজন মানুষ বছরে প্রায় $18,000 পর্যন্ত অপচয় করেন শুধুমাত্র দাম দর করে পণ্য না কেনার জন্য। আজই একবার দেখে নিন আপনার মাসিক ব্যাংক স্টেটমেন্ট বা কার্ড স্টেটমেন্ট, আপনি আশ্চর্য হয়ে যেতে পারেন। নাম্বার 3, অর্থ নিয়ে অস্বস্তিকর কথাবার্তা এড়িয়ে চলা। অর্থ নিয়ে খোলামেলা কথা বলতে আমরা অস্বস্তি বোধ করি। জীবনসঙ্গী, বন্ধু কিংবা অফিসের বস, সবার সাথে অর্থ নিয়ে কথা বলতে কেন জানি একটা অস্বস্তি বোধ কাজ করে। কিন্তু বেজোস মনে করেন এই নীরবতা একটি চরম ভুল, কারণ অর্থ সংক্রান্ত আলোচনায় অনীহা থেকেই জন্ম নেয় বড় বড় ভুল সিদ্ধান্ত আর হারিয়ে যায় উন্নতির সুযোগ। নাম্বার 4, আকাঙ্ক্ষা ও প্রয়োজনকে গুলিয়ে ফেলা। থামুন, আপনি যে জিনিসটা কেনার কথা ভাবছেন সেটা কি সত্যি প্রয়োজনের কারণে কিনছেন, নাকি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাড দেখে বা এমনিতেই কোনো খায়েশ হয়েছে বলে কিনছেন? এই প্রশ্নটি আমাদের সবারই নিজেই নিজেকে করা উচিত। বেজোস পরোক্ষভাবে এই মনোভাবকে চিহ্নিত করেছেন আর্থিক অনিয়মের একটি বড় উৎস হিসাবে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, আমরা প্রায় অযৌক্তিক আকাঙ্ক্ষাকে প্রয়োজন হিসাবে ব্যাখ্যা করি এবং বারবার অপ্রয়োজনীয় খরচ করি। একবার নিজেকে সৎভাবে জিজ্ঞাসা করুন তো, এই কেনাকাটা কি সত্যিই আপনার জরুরি? নাম্বার 5, অর্থনৈতিক জ্ঞান উপেক্ষা করা। অর্থ ও বিনিয়োগের মতো বিষয়গুলো নিয়ে কথা উঠলেই আপনি কি একঘেয়ে মনে করেন বা এ ধরনের আলোচনা এড়িয়ে যান? যে বেজোস মনে করেন এই অবচেতন এড়িয়ে চলার প্রবণতাও ভীষণ মারাত্মক, কারণ আর্থিক জ্ঞানের অভাব থেকে আসে ভুল সিদ্ধান্ত, যার মূল্য অনেক বেশি। গ্লোবাল জরিপে দেখা গিয়েছে, মাত্র 33% প্রাপ্তবয়স্ক মানুষই সুদের ভয়াবহতা, বিনিয়োগ কিংবা মৌলিক অর্থনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন। এই অজ্ঞতা নীরবেই আপনাকে আর্থিকভাবে পিছিয়ে দিচ্ছে। নাম্বার 6, স্বল্পমেয়াদী আর্থিক চিন্তা।
জেফ বেজোসের মতে স্বল্পমেয়াদী চিন্তাভাবনায় দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি ক্ষতি করে। আপনি কি তাৎক্ষণিক সন্তুষ্টিকে গুরুত্ব দিচ্ছেন নাকি ভবিষ্যতের স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন? যদি তাৎক্ষণিক সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে অভ্যাসটা বদলান। ক্রেডিট কার্ডে মিনিমাম পেমেন্ট দিয়ে নিজেকে বাঁচানো, বিনিয়োগ না করা কারণ তাৎক্ষণিক কোনো ফলাফল নেই, এসব আপনার দীর্ঘমেয়াদী আর্থিক উন্নয়নকে আটকে দেয়। অর্থনীতিবিদরা বলছেন যারা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে চলেন তারা শুধু আর্থিকভাবেই নয়, জীবনমানের দিক থেকেও অনেক এগিয়ে থাকেন। আপনার সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে একটু ভাবুন, সেগুলো ভবিষ্যতের কথা ভেবে নিয়েছিলেন নাকি অন্য কিছু। নাম্বার 7, সোশ্যাল মিডিয়ার ফাঁদ। হার্ভার্ড বিজনেস রিভিউ এ প্রকাশিত আওয়ার সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন শীর্ষক গবেষণা বলছে সোশ্যাল মিডিয়া আসক্তি মানুষকে ব্যয়বহুল লাইফস্টাইলের দিকে নিয়ে যায়। ফোর্বস আর্টিকেলে প্রকাশিত হাউ সোশ্যাল মিডিয়া অ্যাফেক্টস আওয়ার ফাইন্যান্সিয়াল হেলথ, দ্য গুড, ব্যাড অ্যান্ড আগলি শীর্ষক নিবন্ধ বলছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত আইডিয়াল লাইফস্টাইল এবং প্রোডাক্ট ইনফ্লুয়েন্সারের প্রভাব আমাদের ডিসিশন মেকিংয়ে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, যা আমাদের লাইফস্টাইল ইনফ্লেশন করে এবং পিয়ার প্রেশার, ফোমো, ফিয়ার অফ মিসিং নামক মানসিক অনুভূতি তৈরি করে, যা অকারণে আমাদের খরচ বাড়িয়ে দেয়। ফোর্বস আর্টিকেলে প্রকাশিত সোশ্যাল মিডিয়াস ইম্প্যাক্ট অন স্পেন্ডিং হ্যাবিট শীর্ষক আরেকটি নিবন্ধে দেখা গিয়েছে 70% মানুষ অনলাইনে এমন কিছু কিনছেন যেটা আদৌ তাদের দরকার নেই, কিন্তু তারা সোশ্যাল মিডিয়া দেখে কিনতে প্রলুব্ধ হয়েছেন। তাছাড়া ইন্টারন্যাশনাল জার্নাল অফ ম্যানেজমেন্ট এ প্রকাশিত সোশ্যাল মিডিয়া ইউজ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন কনজিউমার বাইং বিহেভিয়ার শীর্ষক গবেষণা সহ আরও অনেক বিখ্যাত গবেষণা প্রায় একই ধরনের কথা বলছে, আর তা হলো সোশ্যাল মিডিয়াতে যারা বেশি সময় ব্যয় করেন তাদের বেশিরভাগই কিছু না কিছু কেনার জন্য পাগলামি শুরু করে দেন। তো এখন সমাধান হলো হয় সোশ্যাল মিডিয়া ছাড়ুন, না হলে পাগলামি ছাড়ুন। যেহেতু খুব পরিকল্পিতভাবে আপনাকে এই পাগলামির ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কাজেই সোশ্যাল মিডিয়াতে একটু বেশি সতর্ক থাকুন। আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে প্রতি সপ্তাহে না হলেও মাসে অন্তত একটি নতুন আর্থিক ধারণা শিখবেন। আজই অন্তত একটি ভুল শুধরে নিন, আগামীকাল আপনার জন্য হয়তো অনেকটাই সহজ হয়ে উঠবে। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত যদি একটু সচেতনতার সাথে নেওয়া যায়, তাহলে আগামী দিনের আর্থিক পরিস্থিতিকে আমরা আমূলভাবে বদলে দিতে পারি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।